আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আপুরা ভাইয়ারা, আজকে মনটা এতই খারাপ লাগতেছিল, বাসার ভিতরে খুবই খারাপ লাগতেছিল, মানে দম আটকা যাওয়ার মতো অবস্থা। তো ভাবলাম আমি একটু বাহিরে যাই, বাহিরে গেলে হয়তো বা ভালো লাগবে। খুবই খারাপ লাগতেছে, বুঝিনি তো এরকম একটা সিচুয়েশনে। তো আমি এখন আসছি হলো উত্তর আজমপুরে। উত্তর আজমপুর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তারপরে এরা এখন সন্ধ্যা হয়ে গেছে, বের হয়েছিলাম আরও আগেই, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, আরও আগেই বের হয়েছি, কিন্তু রাস্তায় জ্যামের কারণে আর তাড়াতাড়ি আসতে পারলাম না। ভাবছিলাম যে একটু মানে এখানে একটু ঘুরবো, হইল না। তো একা আসছি তো, ইনশাল্লাহ আবার বাসার সবাইকে নিয়ে বের হব। নেক্সট ভিডিওগুলোতে দেখতে পারবেন, সবাইকে নিয়ে বের হব। তো আপুরা ভাইরা সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিও দেখতেছেন কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন যাবো একটু বিডিআর বাজারে। তা আসছি যেহেতু আম্মুর জন্য একটু পান নিব, পান সুপারি নিব। তো বাহিরে আসছি না, মনটা অনেকটা ভালো লাগতেছে, অনেকটা। তারপরে ফের আপনাদের সবাইকে আমি একটা কথা বলবো, যখনই দেখবেন মন খারাপ তখনই রাস্তায় বের হবেন, ঘুরবেন, শপিং করবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। বাইরে দুনিয়াটা অল্প কয়দিনের, ঠিক আছে? সবসময় মন খারাপ করে থাকতে নাই, সবসময় মন খারাপ করে থাকতে নাই। তো হাসি খুশিভাবে থাকার চেষ্টা করি, পরিবারের সবার সাথে মিলেমিশে ভালোভাবে থাকার চেষ্টা করি। তো স্থিতিটা একটু, সন্ধ্যার পরিস্থিতিটা একটু দেখেন, আকাশটাও মেঘলা মেঘলা ভাব। এই পাশে কাঁচা বাজার, ফল সব কিছু, আর এই পাশে হচ্ছে খাবারের দোকান, ছোট ছোট দোকান, চটপটি, ফুচকা, ফাস্টফুড, হাবিজাবি সব কিছু এখানে এই জায়গাটায় বিক্রি হয়। আর এখানে হচ্ছে ফলের দোকান। চলে আসলাম বিডিআর বাজারের সামনে, একদমই বিডিআর বাজারের সামনে চলে আসছি। তো যাই, পানটা কিনে নিয়ে আসি। দেখেন বাজারে কি অবস্থা, বৃষ্টি হয়েছে, প্যাক প্যাক অবস্থা হয়ে আছে। পান সুপারি নিয়ে নিলাম, এখন বিডিআর বাজার থেকে বের হয়ে যাচ্ছি। এই পাশে ওই পাশে মুরগির দোকান, একেবারে গন্ধে কি একটা অবস্থা, গন্ধ। বিডিআর বাজারে একটা জিনিস কি, সব পাওয়া যায়, সব। তাড়াতাড়ি করে বের হলাম, গন্ধে থাকা যায় না, মুরগির গন্ধে। এই যে এখানে আম বিক্রি করতেছে, আম, ছোট লেবু, তো লাল লাল জামরুল, বেল, কাঁচা হলুদ। একদম সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। দেখছেন, বের হয়েছি বাসা থেকে যে একটু হাঁটবো, ঘুরবো ফিরবো, মনটা ভাল লাগবে। জ্যামের কারণে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এখন বিডিআর বাজারে ঢুকলাম, আর হয়ে গেল কি অন্ধকার বাহিরে। আম্মুর পান সুপারি খাওয়া নিলাম, ওই আম্মু তো রাজশাহীর পান খায় সবসময়। তো এই পানটা এই দোকান ছাড়া আর কোথাও পাওয়া যায় না, সেই কারণে এই দোকান থেকে নিতে হয়। ও তুকমাও নিচ্ছি 100 টাকার, 100 টাকার তুকমা নিচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো বাসায় চলে যাই, বাসায় চলে যাই। ওইখানে এত লোক কি করতেছে,
একদমই কইলাম। মনটা ভালো না, যেদিকে যাই সেদিকেই শুধু মনে হয় আমার বোনের ছেলেটা এদিক দিয়ে ওই দিক দিয়ে হাঁটতেছে, এরকম লাগে। এই বিজের বাজারে না সব পাওয়া যায়, আপনি যে কোনো ধরনের শাক চান সব পাওয়া যায়, সব বিজের বাজারে সব ধরনের শাক সবজি ফল সব এভরিথিং এই বাজারে সব পাওয়া যায়। তো হাঁটতে মোটামুটি ভালো লাগতেছে। বাসার ভিতরে না দমটা বন্ধ হয়ে আসে, দমটা বন্ধ হয়ে আসে, সবাই চিন্তা করে, কান্নাকাটি করে। খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এখন বের হয়েছি, একটু ভালো লাগতেছে মনটা। তো আপনাদেরকে সবাইকে বলি যে আপনারা ভাইয়েরা যখনই সুযোগ পাবেন একটু বের হবেন, ঘুরবেন। ওই ডিপ্রেশন ভাবটা মনের মধ্যে থাকবে না। ডিপ্রেশনটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, খুবই খারাপ একটা জিনিস ডিপ্রেশনটা। এটা এতটাই খারাপ, ঘুণ পোকার চেয়েও খারাপ এই ডিপ্রেশনটা। কোনো প্রকার টেনশন মাথায় আনার চেষ্টাও করবেন না। টেনশনে থাকলে মানুষের যে কত প্রকার অসুখ বিসুখ হয়ে যায় বলার মতো না। আজকে আমি বের হইতাম না একমাত্র এই টেনশনের কারণে, মানে কেমন যে লাগতেছে সেই কারণে বের হয়েছি আজকে। সন্ধ্যাবেলা কি ভালো লাগতেছে না, আকাশটা দেখেন, অনেক ভালো লাগতেছে হাঁটতে। তা এখন অটোতে উঠবো, অটোতে উঠে ডিরেক্ট বাসায় চলে যাব। বাইরে ঠান্ডা বাতাসটা, এটাও খুব ভালো লাগতেছে। আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো, আর একটা করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমারও মনটা খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো দেখি অটো পাই কিনা, অটোতে উঠি।